বন্যেরা বনে সুন্দর, আর জঙ্গি, সন্ত্রাসবাদী, খুনি, তোলাবাজ, গুন্ডা এরা সুন্দর হচ্ছে তৃণমূলে, যাকে যেখানে মানায়। আমরা আলোচনা করি বাইরের, বেঙ্গল মিন্স বিজনেস, এখন বেঙ্গল মিন্স বোমা। বহিরাগত যখন বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তখন তাদের সংজ্ঞায় হচ্ছে এই কাবুলি খুনি, এই বাংলাদেশের সন্ত্রাসবাদী, এরা কিন্তু বহিরাগত নয়। অথচ দেশের মধ্যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সর্বভারতীয় নেতা, তারা এদের কাছে, অর্থাৎ ভারতীয়রা এদের কাছে বহিরাগত। মজাটা হচ্ছে এখানে, যেখানে বলা হয় যে রাজ্য সরকার প্রতি বছর তারা ওই ব্যবসার জন্য বিজনেস সম্মেলন করেন, সেটা আনতে পারেন না, কিন্তু তারা কি নিয়ে আসেন? ওই কাবুলি খুনিকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, ওই আনসারুল্লাহ বাংলার সন্ত্রাসবাদীকে নিয়ে আসতে হয়, লস্করের সন্ত্রাসবাদী পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে থাকে, বঙ্গবন্ধু হত্যাকারী এখানে বছরের পর বছর, দশকের পর দশক লুকিয়ে থাকে, কারণ বেঙ্গল এদের কাছে, পশ্চিমবঙ্গ এদের কাছে সেফ প্যাসেজ। আজকে গৌতম চৌধুরীর কথা আমরা দেখছি, যেটা দেখালে, দেখুন গৌতম চৌধুরী যে চেনে না এই খুনি ফারুককে, এটা হতে পারে না। যাকে উত্তম সুচিত্রার মতন, সপ্তপদীর মতন পেছনে বাইকে বসিয়ে তুমি বলো করে ঘুরে নিয়ে যাচ্ছে, তাকে চেনে না। এটা মিথ্যাবাদী হচ্ছে না, ন্যাকামি হচ্ছে। ওই পিলখানা রোডে কি অবস্থা, উমেশ দা তো ওখানকার বাসিন্দা, উনি জানেন, আমি অনেকবার গিয়ে কাজ করেছি ওখানে। ওই জায়গাটাতে আমি বলছি দায়িত্ব নিয়ে, ওখানেও পশ্চিমবঙ্গের মধ্যে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক হওয়া দরকার। তাহলেই এই যারা ওখানে সন্ত্রাসবাদী, যারা বিদেশি, কাবুলি হোক, পাকিস্তানি হোক, বাংলাদেশি হোক, সেগুলোকে বের করতে হবে। আর এদেরকে আশ্রয় দেওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলছেন এসআইআর করতে দেব না, এসআইআর করতে দিলেই এইসব জঙ্গি, সন্ত্রাসবাদী, ভুয়ো ভোটাররা বেরিয়ে যাবে। তো